नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। नतून एकटा भिडियोते आपनादेर आरो एकबार स्वागत जानाई। आज आपनादेर साथे शेयर करब भीषण मजार एकटा हेल्दी ब्रेकफास्ट रेसिपि बा टिफिनेও किन्तु एटा दारुण होबे और बानानो किन्तु चटजलদি হয়। विशेष करे बाच्चारा किन्तु खेते भीषण पछंद करबे। আর এইখানে যা যা সবজি আছে সেটা কিন্তু একেবারেই কিন্তু বাচ্চাদের পক্ষে ভীষণ ভালো। বাচ্চারা কিন্তু অনেক টাইমে সবজি খেতে মানে চায় না, তো এইভাবে যদি বানানো যায় অনায়াসে কিন্তু বাচ্চারা খুব সহজেই সবজিও খাবে আর অনেকটা সময় পেটটাও ভরা থাকবে আর বানানো কিন্তু খুব সহজ। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা বানানো শুরু করে বানানোর জন্য এরকম একটা মিক্সিং বলে নিয়ে নেব আটা 2 বাটি, তার সাথে এই জায়গায় কিন্তু চালের গুঁড়ি হাফ বাটি, তার সাথে দিয়ে দেব কিছুটা অল্প কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দেব কালো জিরে 1 চিমটে মতো, তারপর স্বাদ মতো নুন। সবগুলো কিন্তু একসাথে মেশানো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু এটা আটার পরিবর্তে ময়দা দিয়ে করতে পারেন। ময়দা দিয়ে করলে কিন্তু এগুলো কিছুই প্রয়োজন পড়বে না চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ারের, জাস্ট ময়দা দিয়ে করলে কিন্তু কালো জিরে নুন মিশিয়ে করলেই কিন্তু হবে। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ঠিক যেন এরকমই হয়, বেশি যেন পাতলাও হয় না, বেশি যেন আবার ঘনও হয় না। এটা ঢাকনা দিয়ে এক সাইডে রাখবো। এরপর পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য এই জায়গায় কিন্তু অল্প একটু দিয়ে দেব রিফাইন অয়েল, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 2-3 মিনিট একটুখানি ভাজবো যাতে পেঁয়াজটা নরম হয়। এরপর স্বাদ মতো নুন দিয়ে আরও খুব ভালো করে মিশিয়ে নেব। আর নুন দিলে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়, তো নুনটা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি হবে। এরপর যখন পেঁয়াজটা একটুখানি ভাজা হবে এরপর এইখানটায় দিয়ে দেব ডিম। আপনারা যদি এটা নিরামিষ করেন তাহলে পনির দিয়ে করতে পারেন, তাতেও হবে, আর ডিম দিয়ে করলেও কিন্তু হবে। ডিমটা দেওয়ার পরে কিন্তু ডিমটা খুব ভালো করে এইভাবে কিন্তু ভাজতে লাগবে, একদম ঝুরি ঝুরি যেরকম হয় আর কি ভুজিয়া ডিমের, ঠিক সেইভাবেই কিন্তু ভাজবো এটা। তো খুব ভালো করে লাল লাল করে ভাজা হলে পরে নামিয়ে নেব। এটা ভাজতে তো বেশি সময় লাগে না। এরপর আর একটা নিয়ে নিলাম মিক্সিং বোল, এই জায়গায় দিয়ে দেব গ্রেট করা গাজর, একদম কিন্তু যেটা ছোট্ট গ্রেটার সেটা দিয়ে গ্রেট করা গাজর এইখানটায় আছে। আর দিয়ে দিলাম শসা কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি অল্প কয়েকটা। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মাখবো। আর নুন মেশালেই কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে। এটা খুব ভালো করে মেশানোর পর এরপর এই জায়গায় দিয়ে দেব টমেটোর চাটনি। তো আপনারা অবশ্যই যদি হাতের কাছে টমেটো সস থাকে সেটাও দিতে পারেন, সেটা দিয়ে বানালেও হবে। এরপর দিয়ে দেবো জিরে পাউডার হাফ চামচের মতো, তার সাথে ডিমের যে ভুজিয়া সেটা দিয়ে দেব, একসাথে সবগুলোই মিশিয়ে নেব। সবগুলো কিন্তু একসাথে মিশিয়ে নেব। এটা ডিম দিয়ে কিন্তু এটা দারুণ লাগে। আপনারা চাইলে যারা ডিম খায় না বা ডিম পছন্দ করে না তারা অনায়াসে কিন্তু পনির দিয়ে করতে পারেন, তাতেও হবে। আর দেখুন পুরটা কত সহজে রেডি হয়, দেখতেও কিন্তু দারুণ এটা হয়। এরপর কিন্তু ভাজার পালা। তো ভাজার জন্য এবার কিন্তু ব্যাটারটা আরও ভালো করে কিন্তু এটা ফেটিয়ে নেব। খুব ভালো করে 2-3 মিনিটের মতো আবার কিন্তু এটা ফেটিয়ে নেব। এরপর এক সাইডে রাখার পর প্যানের মধ্যে অল্প একটু দিয়ে দেব তেল, সামান্য পরিমাণ তেল দিলেই কিন্তু এনাফ। এরপর এটা ভালোভাবে ব্রাশ করে নেব। তেলটা যখন ভালোভাবে ব্রাশ করে নেব আর তেলটা যাতে খুব ভালো গরম হয়, এরপর হালকা আঁচে কিন্তু 1 হাতা ব্যাটার এটা দিয়ে দেবো। আর এই টাইমে অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে একটুখানি লো করে কিন্তু এটা ভাজা লাগবে, হাই আঁচে করতে যাবেন না, নইলে কিন্তু এটা হবে না। সবজির পুর দেওয়ার পরে 2-3 মিনিটের মতো একটুখানি অপেক্ষা করব। অপেক্ষা করার পর ঠিক এইভাবে কিন্তু মুড়িয়ে নেব, মানে এক সাইডটা আগে ফার্স্টে মুড়িয়ে নেব, এরপর কিন্তু আর এক সাইডটা মুড়িয়ে নেব, মানে চারদিকে খুব ভালো করে এটা কিন্তু মুড়িয়ে নেওয়া লাগবে ঠিক এইভাবে। তো হাত দিয়ে করতে যাবেন না, নইলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। তো এটা খুন্তি দিয়ে খুব ভালো করে কিন্তু ঠিক এইভাবে মুড়িয়ে নিলাম। তো একটা নামানোর পর আর একটা কিন্তু বানিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না। ফার্স্টে একদিকটা মুড়িয়ে নেবে, তারপর আরেক দিকটা। ফার্স্টেটা কিন্তু নামানোর ভিডিওটা হলো না, তো যাই হোক সেকেন্ড টাইমটা আমি দেখাচ্ছি। তো চারদিকে খুব ভালো করে মুড়িয়ে নিলেই কিন্তু এটা রেডি হবে। এটা ভাজতে একদম খুব কম সময় লাগে, 5 মিনিটে কিন্তু অনেকগুলো তৈরি করা যাবে। আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন।
চারদিকটা মুড়িয়ে নেওয়ার পর হালকা আছে কিন্তু 2-3 মিনিট ভালোভাবে এটা ভাজলেই কিন্তু এটা রেডি হবে। তো এটা কিন্তু আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। তো সবগুলো কিন্তু এইভাবে ভাজতে লাগবে, আর ভাজা তেমন কোনো বিষয় নেই। চারদিকটা সুন্দর করে পুর দিয়ে চারদিকটা ভালো করে মুড়িয়ে নিলেই কিন্তু এটা রেডি হবে। বেশিক্ষণ সময় লাগে না। আপনারা একবার হলো এইভাবে যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। ভাঙার পরে একটা দেখাচ্ছি কতটা সুন্দর। এটা ভিতরটাও যতটা সুন্দর হয় বাইরেটাও ঠিক ততটাই কিন্তু সুন্দর। আপনারা যদি বাড়িতে বানিয়ে রাখেন তাহলে জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।